আসসালামু আলাইকুম বন্ধুরা, মহিষ কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দারুণ একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আমি যেই রেসিপিটি বানাতে চলেছি সেটি হচ্ছে ব্রিগেড কাপ মাছের ঝাল রেসিপি। এই ব্রিগেড কাপ মাছের ঝোল বানিয়ে দেখাবো, যা খেতে অপূর্ব স্বাদ হয়। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শুরু করা যাক আমার আজকের ভিডিও বা রেসিপি। একেবারে পুকুরের জ্যান্ত মাছ। আমি এখানে ব্রিগেড কাপ মাছ নিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প সামান্য কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি মাখিয়ে নেব মাছগুলো। এরপর আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। আমি এটা সাদা তেলে ভাজবো মাছগুলো সম্পূর্ণ। তো আমি একটা একটা করে পিসগুলো আমি লাল লাল করে উল্টে পাল্টে মাছের পিসগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা খেতে কিন্তু খুবই দারুণ হয়। একবার বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই। অত্যন্ত সুস্বাদু খেতে হয়। ছোটো থেকে বড় কিন্তু সবাই প্রায় মাছ খেতে ভালোবাসে। আর এই রেসিপিটা একবার ফলো করে বানাবেন, অবশ্যই খুব ভালো লাগবে খেতে। বাড়িতে থাকা খুব কম উপকরণে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আমি বাড়িতে কিছু মশলা বা বেশি উপকরণ দিয়ে আমি এটা বানাইনি, একদম ঘরোয়া পদ্ধতিতে, গ্রামীণ পদ্ধতিতে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বন্ধুরা, তো আমি মাছগুলো একদম কড়া করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি চাকাগুলো। এরপর আমি মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, ধনিয়া কুচি, ধনিয়া পাতা কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, একটা গ্রেট করে রাখা পেঁয়াজ আর দুটো নিয়েছি কাঁচা মরিচ কুচি। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি সরিষার তেলের রান্নাটা করব। সরিষার তেল দিয়ে দিয়েছি, গ্রেট করে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর কুচি করে রাখা কাঁচা মরিচ। এরপর আমি তেলে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে আরেকটু পেঁয়াজ অ্যাড করেছিলাম, আমার কম হয়েছিল। আপনারা চাইলে নাও দিতে পারেন, আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এরপর আমি আদা রসুন দিয়ে দিয়েছি। এরপর আমি সব কিছু ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার ভেজে নেওয়ার পরে আমি কুচি করে রাখা টমেটো কুচিটা এটা দিয়ে দেবো। এরপর টমেটো কুচি এর সঙ্গে আমি ভালো করে তেলের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে টমেটো কুচিগুলো একটু একটু গলে যায় আর মশলার সঙ্গে পুরো একদম মাখো মাখো হয়ে যায়। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী দেবেন। আর ঝালটাও যেহেতু আমি খেতে ভালোবাসি, তো আমি ঝালের পরিমাণটা বেশি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। তো বন্ধুরা, এবার তেলটা আমার ছেড়ে এসছে। এবার আমি মশলাগুলো সব দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এরপর আমি মশলাটা ভালো করে টমেটোর সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না কালারটা একটু ব্রাউন কালার না হয়ে আসছে বা তেলটা যতক্ষণ না ছেড়ে আসছে, আমি ততক্ষণ কষাতে থাকবো। আর কাঁচা গন্ধটা যতক্ষণ চলে যাচ্ছে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি একটু সামান্য পরিমাণ গরম জল অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে ঠান্ডা জলও দিতে পারেন, আমি এখানে একটু গরম জল ইউজ করেছি। এরপর আমি মশলার সঙ্গে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব। এরপর তেলটা ছেড়ে এসছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা। তো টমেটোটা একদম মাখো মাখো হয়ে এসছে ঝোলের সঙ্গে একেবারে। আমি একটু খুন্তির সাহায্যে ভালোভাবে আর একটু কষিয়ে নেব, যাতে করে টমেটোগুলো একেবারেই গলে যায়, একটুও গোটা গোটা না হয়ে থাকে। এটি খেতে কিন্তু খুবই সুন্দর হয় খেতে। আর এই গরমে দুপুরে এক প্লেট ভাত তো কিন্তু নিমিষেই ফুরিয়ে যাবে এই মাছের সঙ্গে যদি খেতে খান যদি। আর এটা একদম পুকুরের জ্যান্ত মাছ, সদ্য পুকুর থেকে তোলা। পাশের পাড়ার একটা পুকুর ছিল, সেখান থেকে আমাদের নেওয়া হয়েছে। তো মাছটা কিন্তু অত্যন্ত টেস্টিও ছিল, খেতে খুবই সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, এখানে একদম তেল ছেড়ে এসছে। আমি খুন্তির সাহায্যে আর একটু কষে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা একেবারে যখন ছেড়ে এসছে, এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী, আমার যেহেতু ঝোলটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, আমি এখানে একটু জল অ্যাড করব। আমি এখানে বেশি ঝোল করিনি, একদম পাতলা ঝোল কিন্তু বেশি ভালো লাগে না। মাছের ঝোলে একটু কম কম ঝোল বা জল দেয় কিন্তু ভালো লাগে। এরপর আমি এখানে পরিমাণ মতো আমার জল অ্যাড করে দিয়েছি। এরপর আমি ভেজে রাখা মাছের পিসগুলো এখানে তুলে দেবো ঝোলের মধ্যে। তো বন্ধুরা, আমি এখানে 3 পিস মাছ নিয়েছি। আর মাছের মাথাটা আমি এখানে রান্না করছি। 2 পিস মাছের মাথা দিয়েছি আর একটা দিয়েছি লেজা। এরপর বন্ধুরা, পুরো জলটা একদম ফুটে এসছে। এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দেবো ধনিয়া পাতা কুচি, যেগুলো আমি আগে থেকে কুচি করে কেটে রেখেছিলাম। তো বন্ধুরা, একেবারে আমার রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে। খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল। আশা করছি আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন। শেষ করছি আমার ভিডিও এখানেই, ফিরে আসছি পরের ভিডিও।